গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৩তম পর্বে আমরা দেখলাম মেঘলার জীবনের এক অবিশ্বাস্য মোড়। এতদিন যাকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করেছে, সেই মেঘলাই এখন শালিমার বিল্ডার্স গ্রুপের মালিক। মেঘলা যখন তার বাবার চেয়ারে বসল, তখন তার চোখে মুখে ছিল হারানো সম্মান ফিরে পাওয়ার এক অন্যরকম তৃপ্তি। ম্যানেজার রমজান সাহেব তাকে যোগ্য সম্মান দিলেও মেঘলার মনে এখনও সাধারণ মানুষের প্রতি সেই দরদ রয়ে গেছে। কিন্তু গল্পের আসল টুইস্ট শুরু হয় যখন অনিক তার শ্বশুরের কোম্পানির টেন্ডার নিয়ে মেঘলার অফিসে আসে। অনিক তখনও জানত না যে মেঘলাই সেই কোম্পানির বর্তমান মালিক। মেঘলার নির্দেশে রমজান সাহেব অনিককে চরম অপমান করে অফিস থেকে বের করে দেন। অনিকের সেই দাম্ভিকতা যেন মুহূর্তেই ধুলোয় মিশে গেল। এদিকে মেঘলা তার শাশুড়ি ও ননদকে চুরির দায় থেকে বাঁচিয়ে দিলেও তাদের স্পষ্ট জানিয়ে দেয় যে সে আর তাদের বাড়ির বউ নয়। আগামী পর্বে আমরা দেখতে পাব অনিক এই অপমানের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠবে। সে কিছুতেই মানতে পারছে না যে একজন বস্তির মেয়ে তাকে এভাবে রিজেক্ট করতে পারে। অনিক কি মেঘলার পরিচয় সবার সামনে ফাঁস করে দেওয়ার চেষ্টা করবে, নাকি মেঘলার বাবা তানজিল সরওয়ার সাহেবের অতীতের কোনো গোপন সত্য বের করে আনবে? অন্যদিকে রমজান সাহেবের বিশ্বস্ততা নিয়েও কি কোনো প্রশ্ন উঠবে? মেঘলা কি পারবে তার বাবার এই বিশাল সাম্রাজ্য একাই সামলাতে, নাকি তার সরলতার সুযোগ নিয়ে কেউ আবার তাকে ঠকাবে? অনিক আর মেঘলার এই লড়াই কোন দিকে মোড় নেয় তা দেখতে হলে আমাদের চোখ রাখতে হবে পরবর্তী পর্বে। আপনাদের কি মনে হয়, মেঘলা কি পারবে অনিককে উচিত শিক্ষা দিতে? কমেন্টে করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন নতুন নাটকের নিখুঁত বিশ্লেষণ পেতে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।